হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আর আজকে আমরা চলে এসেছি ভিভোর একটি শোরুমে এবং আজকে এই ভিডিওতে আমরা জানবো এই মাসে ভিভোতে কি অফার পাচ্ছেন আপনারা, কোন কোন মডেল রানিং আছে এবং সেগুলোর কনফিগারেশন। মানে আপনি যদি একটি নতুন স্মার্টফোন কিনতে চান আর সেটা যদি হয় ভিভোর একটি স্মার্টফোন, তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার বাজেটে ভিভোর কোন মডেলটা আপনার জন্য পারফেক্ট হবে এবং কোনটা আপনার জন্য কেনা বেটার হবে। তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই এবং একটা একটা করে সবগুলা মডেল আপনাদেরকে দেখাই। তো প্রথমে যে মডেলটি দেখাবো এটি হলো ভিভো Y03T। এটার দুইটা ভার্সন মার্কেট অ্যাভেলেবেল আছে। একটি হলো 4GB 64GB যেটার প্রাইস 10,499 টাকা, আর একটি হলো 4GB 128GB যেটার প্রাইস হলো 11,499 টাকা। তো এই মডেল সম্পর্কে যদি একটু বলি, এটাতে আপনারা বডিতে পাচ্ছেন 8.4 মিলিমিটার থিকনেস এবং 185 গ্রাম এটার ওয়েট, এবং এই ফোনটিতে আপনারা IP54 রেটিংও পেয়ে যাচ্ছেন। এবং এটার ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন 6.56 ইঞ্চি IPS LCD প্যানেলের একটি ডিসপ্লে, যেটিতে পাচ্ছেন 90 হার্জ রিফ্রেশ রেট, এবং এটার রেজুলেশন হলো 720x1612 পিক্সেল। 83.6% এর স্ক্রিন টু বডি রেশিও, 269 PPI পাচ্ছেন এবং 528 নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। এরপরে যদি এর ক্যামেরা সম্পর্কে বলি, তাহলে ফোনটিতে আপনারা ডুয়েল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন, যার মেইন ক্যামেরাতে পাচ্ছেন 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং যেটিতে অ্যাপারচার পাচ্ছেন 2.2, এবং সাথে আরেকটি 0.08 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া আছে, যেটিতে অ্যাপারচার আছে 3.0, এবং এই মডেলের সেলফিতে আপনারা পাচ্ছেন 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার দেওয়া আছে 2.2, এবং এই বোথ সাইডে আপনারা 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এটা যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে এটিতে আপনারা ইউনিসকের একটি T612 এই চিপসেটটি পেয়ে যাচ্ছেন, যেটি হলো 12 ন্যানোমিটার ফেব্রিকেশনের তৈরি একটি চিপসেট, এবং এটিতে অক্টা কোর দেওয়া আছে এবং যার ম্যাক্সিমাম ক্লক স্পিড পাচ্ছেন 1.8 GHz। ফোনটিতে আপনারা 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটি হলো 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এরপরে যে মডেলটির কথা বলবো এটি হলো ভিভো Y19s। এইটারও দুইটা ভার্সন মার্কেট অ্যাভেলেবেল আছে। একটি হলো 4GB 128GB যেটার প্রাইস হলো 15,499 টাকা, আর একটি হলো 6GB 128GB যেটার প্রাইস হলো 16,999 টাকা। সো এই মডেলটা সম্পর্কে বলি, এটিতে পুরোটাই আপনারা প্লাস্টিক বডি পাচ্ছেন, 8.1 মিলিমিটার থিকনেস পাচ্ছেন এবং 198 গ্রাম ওয়েট পাচ্ছেন, এবং এটিতে IP64 রেটিং দেয়া আছে। এবং এটার ডিসপ্লের কথা যদি বলি, এটিতে আপনারা 6.68 ইঞ্চি IPS LCD প্যানেলের একটি ডিসপ্লে পাচ্ছেন, যেটি হলো 90 হার্জ রিফ্রেশ রেট, এবং এটাতে 1000 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, এবং এই ডিসপ্লে রেজুলেশন হলো 720x1608 পিক্সেল, 264 PPI পাচ্ছেন, এবং এর স্ক্রিন টু বডি রেশিও হলো 85.1%। এর ক্যামেরা সম্পর্কে যদি বলি, এটিতে আপনারা 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা দেওয়া আছে, যেটিতে অ্যাপারচার পাচ্ছেন 1.8, যেটা দিয়ে আপনারা 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এর সেলফি ক্যামেরাতে পাচ্ছেন 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটিতে অ্যাপারচার পাচ্ছেন 2.2, এবং এই ফোনটিতে আপনারা চিপসেট হিসেবে পাচ্ছেন ইউনিসক টাইগার T612, যেটা হলো 12 ন্যানোমিটার ফেব্রিকেশনের তৈরি একটি চিপসেট, এবং এটি অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড পাচ্ছেন 1.8 GHz, এবং এটিতে আপনারা জিপিইউ হিসেবে পাচ্ছেন Mali G57। সো এই ফোনটির র্যামে যে 6GB দেওয়া আছে, সেটাতে LPDDR4X ভার্সন পাচ্ছেন, এবং এর স্টোরেজ ভার্সন পাচ্ছেন eMMC 5.1। এটিতে 5500 mAh ব্যাটারি পাচ্ছেন, যেটিতে পাচ্ছেন 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এরপরে যে মডেলটি দেখাবো এটি হলো ভিভোর সবথেকে জনপ্রিয় একটি মডেল, যেটি হলো ভিভো Y28, যেটার তিনটা ভার্সন মার্কেটে অ্যাভেলেবেল আছে এখন। একটা হলো 6GB এর সাথে 128GB যেটার প্রাইস হলো 18,999 টাকা, আরেকটি হলো 8GB এর সাথে 128GB যেটার প্রাইস হলো 20,999 টাকা, আরেকটি হলো 8GB এর সাথে 256GB স্টোরেজ যেটার প্রাইস হলো 22,999 টাকা। এই ফোন সম্পর্কে যদি একটু বলি, এটিতে আপনারা 7.99 মিলিমিটার থিকনেস পাচ্ছেন এবং 199 গ্রাম ওয়েট পাচ্ছেন, এবং এই ফোনটিতেও আপনারা IP64 রেটিং পেয়ে যাচ্ছেন। এর ডিসপ্লেতে পাচ্ছেন 6.64 ইঞ্চি IPS LCD প্যানেলের একটি 90 হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে, যার রেজুলেশন হলো 720x1608 পিক্সেল, এবং এটিতে 264 PPI পেয়ে যাচ্ছেন। এর ক্যামেরাতে আপনারা ডুয়েল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন, যার মেইন ক্যামেরাতে আছে 50 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরাও পেয়ে যাচ্ছেন, এবং এর সেলফিতে দেওয়া আছে 8 মেগাপিক্সেলের একটি
সেলফি ক্যামেরা এবং বোথ সাইডে আপনারা 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এর পারফরমেন্সে আপনারা খুবই ভালো পারফরমেন্স পাবেন, কারণ এটিতে আপনারা চিপসেট হিসেবে পাচ্ছেন Helio G85 চিপসেট, যেটি হলো 12 ন্যানোমিটার ফেব্রিকেশনের তৈরি একটি চিপসেট এবং যার ম্যাক্সিমাম ক্লক স্পিড পাচ্ছেন 2.0 GHz এবং এটিতে জিপিইউ হিসেবে পাচ্ছেন Mali G52MC2 এবং ফোনটিতে আপনারা 6000 mAh এর একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটি হলো 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এরপরে যে মডেলটি দেখাবো আপনাদেরকে, এটি হলো Vivo V40 Lite, যেটার দুইটা ভার্সন আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এখন। একটি হলো 8GB RAM 128GB ROM, যেটার প্রাইস হলো 28999 টাকা, আর এটি হলো 8GB 256GB, যেটার প্রাইস হলো 31999 টাকা। তো এই মডেলের আপনারা 7.79 মিলিমিটার থিকনেস পাচ্ছেন এবং এটার ওয়েট পাচ্ছেন আপনারা 190 গ্রাম এবং এটির ডিসপ্লেতে আপনারা 6.67 ইঞ্চি অ্যামোলেড প্যানেলের একটি 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটা রেজুলেশন হলো 2400x1080 এবং এটিতে 1800 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন এবং এটিতে আপনারা পিপিআই পাচ্ছেন 394। এটাতে আপনারা তিনটা ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন, যেটার মেইন ক্যামেরাতে দেওয়া আছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটিতে অ্যাপারচার আছে অনলি 1.8। এছাড়া 2 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা পাচ্ছেন এবং আরেকটা এআই ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং এর ফ্রন্ট ক্যামেরাতে পাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এটিতে আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 এর মতো একটি পাওয়ারফুল চিপসেট পেয়ে যাচ্ছেন, যেটি হলো অনলি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনের তৈরি একটি চিপসেট এবং এটির ম্যাক্সিমাম ক্লক স্পিড পাচ্ছেন 2.8 GHz। ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 14 পাচ্ছেন এবং ফানটাচ OS 14 পেয়ে যাচ্ছেন এবং এটাতে আপনারা 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটি হলো 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো এই ছিল ভিভোর এখন বর্তমানে রানিং মডেল। আরো কিছু নতুন মডেল এসেছে, যেমন ওদের Y29 একটা নতুন মডেল এসেছে। সো এটা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলতেছি না, কারণ এটা খুব রিসেন্ট রিলিজ হয়েছে। নেক্সট ভিডিওতে আমি ওই মডেল সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দিব। আর সবসময় আমার কাছ থেকে এরকম সবগুলা ব্র্যান্ডের প্রাইস নিয়ে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।